নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি। দুর্গাপুজো তো চলে এলো, আজ মহাপঞ্চমী। পঞ্চমীতে আজকে মহা তৈরি করব। তো এই যে মুড়ি নিয়েছি, আর এখানে আখের গুড় আছে, আখের গুড় দিয়ে মুড়ি দিয়ে মহা তৈরি করব। আর এখানে খই আছে, খই দিয়ে আর মুড়ি দিয়ে গুড় দিয়ে মেখে নেব। তা আপনারা পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন। এখন আমি গুড় জাল দিয়ে নেব। আখের গুড় উনান ধরিয়ে নিয়েছি, কড়াইয়ে গরম হয়ে গেছে, আখের গুড় দিয়ে দেবো। একটু জল দেবো পাইপে। গুড় খুব ভালো করে জাল দিয়ে নেব। জাল দিতে দিতে এই যে দলাগুলো আছে সব গলে যাবে। আস্তে আস্তে জাল দিয়ে খুব ভালো করে গুড় জাল দিয়ে নিয়েছি। দেখবো সুতো কাটে নাকি। সুতো কাটা শুরু হয়ে গেছে, বুঝতে হবে গুড় জাল হয়ে গেছে, গুড়ে পাক এসে গেছে। এখন মুড়ি আর খইতে মাখাবো। গুড় তো জাল হয়ে গেছে, এবার এই যে খই এই ঢেলে নেবো এতে জমাতে। যে এতগুলো খই নিয়েছি আর এতগুলো মুড়ি নিয়েছি, হাফ খই হাফ মুড়ি একসঙ্গে মিশিয়ে নেব। একসঙ্গে মিশিয়ে নেব। এইবার গুড় দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এবার অল্প অল্প গুড় দিয়ে ভালো করে মাখাবো। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব খই মুড়িতে। সব খই মুড়িতে খুব ভালো করে গুড় মাখিয়ে নিয়েছি। দুর্গাপূজায় কিন্তু এটা প্রসাদ হিসেবে দেওয়া হয় পুজোর সময়। তাই একটা রেসিপি আমার তৈরি করা হয়ে গেল। এবার মহা তৈরি করে নেব। এই গুড় একটু ঠান্ডা হয়ে গেছে, আবার একটু গরম করে নেব। গুড় আবারও খুব ভালো করে গরম করে নিয়েছি। মহার জন্য যে মুড়ি নিয়েছি, এবার মুড়ি দিয়ে দেবো। অল্প অল্প দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। উনানে থাকলে তলা ধরে যাবে, ওই জন্য নামিয়ে নেব। এবার খুব ভালো করে মিশিয়ে নেব গুড়ের সঙ্গে।
গুড়ের সঙ্গে মুড়ি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মোয়াগুলো পাকিয়ে নেব। বন্ধুরা, কড়াইতে তো জায়গা হচ্ছিল না, তাই এই ধামায় এই খই মুড়ি মাখানো ছিল, এটা ঢেলে রেখে এই ধামায় ঢেলে নিয়ে এবার মোয়াগুলো পাকিয়ে নেব। মাঝে মাঝে একটু হাতে জল লাগিয়ে নিতে হবে। কত সুন্দর পাক এসেছে। এই একইভাবে সব মোয়াগুলো পাকিয়ে নেব। তা বন্ধুরা, আজ মহাপঞ্চমীতে দুটো রেসিপি করে দেখালাম। এই যে খই মুড়ি মাখানো, এটা দুর্গাপুজোর সময় প্রসাদ হিসাবে মানুষকে দেওয়া হয়। আর এই যে মহা তো ভালো লাগে সবারই খেতে। পুরো ভিডিওটাই তো দেখলেন। এইভাবে দুর্গাপুজোর সময় সবাই তৈরি করে খাবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার আন্তরিক ভালোবাসা রইল। এখানেই ভিডিও শেষ করছি, পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।